This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। তো আমি আপনাদের মতোই মানে আপনাদের মিডিয়া থেকেই আমি জেনেছি পুলিশের সঙ্গে আমার কাছে কোনো তথ্য বা এই জাতীয় কোনো খবর আমার কাছে ছিল না, ফলে এটা নিয়ে আলাদা করে আমার কোনো বক্তব্য নেই। বক্তব্য দিয়ে আমার সমীচীন হবে না। এটা নিয়ে আপনাদের যদি কোনো মানে বিবৃতি দরকার আমার মনে হয় পুলিশের থেকে চাওয়াই ঠিক হবে। ওনার বাবা বলছেন উনি বাঙালিকে ওরমভাবে হেনস্থা করা হলো, দিল্লি থেকে গ্রেফতার করা হলো, বাঙালি অস্মিতা নিয়ে প্রশ্ন তুলেছেন ওনার বাবা চন্দন মজুমদার। ওর পরিবারে কে কি বলেছেন আমি জানি না, আমি এটা বললাম তো, আমি মানে পুলিশের সঙ্গে ইনফ্যাক্ট আমার কোনো কথা হয়নি, পুলিশ আমাকে কিছু জানায়ও নি, তো এটা তো তারাই ভালো বলতে পারবে। অনেক বলছে পুলিশ মানে বিরোধীরা বলছে পুলিশের একটা অতি সক্রিয়তা, একটা ছেলে স্পেনে গবেষণা করেন, সেখান থেকে কনস্পিরেসি করেছে এই দাবি। সত্যি আমি বলতে পারবো না, মানে এটা আপনারা যখন একই দিকে বলেন যে আইনের মতো চলবে, আমি তাই তো বললাম যে আমার সমর্থনও নেই, আমার বিরোধিতাও নেই, কিছুই নেই, আমার কোনো বক্তব্যই নেই। আইনের মতো চলবে এটাই আমি বলছি না, আপনারা বলেন তো আমার কোনো বক্তব্য নেই, সেটা আমি সেই বক্তব্যটাও বলছি না। আপনার গাড়িতেই তো এটা হামলা হয়েছে, আপনি কি মনে করেন পুলিশ এটা ঠিক কাজ করেছে? আমি তো আমার সাথে পুলিশের কোনো কথা হয়নি, আমি খোঁজ নিয়ে দেখি না পুলিশের অ্যাকশনটা ঠিক কাজ। আমি তো জানি না, আমি ছেলেটিকে চিনি না, আমি বললাম না। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেওয়া হবে, তারা ছাত্র পরিষদ ছিলেন, তারা বারবার ধরে যে সেই দিনকে যাতে পরীক্ষা না নেওয়া হয়। সুপ্রিম কোর্ট যেটা বলেছেন যে 28 তারিখের মধ্যেই কোনো কেয়ারটেকার ভিসি আর রাখা যাবে না, নতুন ভিসি ঠিক করতে হবে, এটাই বলবো। ওই 28 তারিখেই ডেট দিয়েছে, মানে তার মধ্যে আপনারা পার্মানেন্ট ভিজিট নিয়ে চলে আশা করছি নিশ্চয়ই মাননীয় সম্মানীয় বিচারপতি জাস্টিস ললিত তিনি যাদের ঠিক করবেন, মানে আমাদের যারা বিশেষজ্ঞ ছিলেন তাদের সহায়তা নিয়ে সেটা 28 তারিখের মধ্যে সুপ্রিম কোর্ট করার নির্দেশ দিয়েছেন। তারপর কি ছুটি দেবেন? তারপর কি মানে ছুটি আবেদন করবে সরকারের তরফ থেকে বা সেটা তখন দেখা যাবে পরিবর্তিত পরিস্থিতি, আমরা কিন্তু সেটা 28 তারিখের মধ্যে করার কথা। ওই 28 তারিখে যেহেতু বেশি তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে ওই দিনকেই পরীক্ষা হবে, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিনকে, সেই কারণেই কি আপনি এই কথাটা বলছেন, মানে যেহেতু সরকারের ডেট 28 তারিখে, তো ওটা ছাত্র পরিষদের তারিখ। রাস্তায় যানজটের একটা আশঙ্কা করছেন ছাত্ররা, রাস্তায় যানজট তৈরি হতে পারে এবং সিইউ থেকে বলা হয়েছে, হ্যাঁ সিইউ থেকে বারবার আবেদন করা হয়েছে রাজ্য সরকারের কাছে যাতে যান চলাচল ঠিকঠাক থাকে। এটা আমার যানটা ঠিক আমার দপ্তরের মধ্যে পড়ে না, তো আমি ঠিক বলতে পারবো না। কিন্তু আপনি শিক্ষামন্ত্রী এবং শঙ্কুদেব পান্ডা বিজেপি নেতা, তিনি অভিযোগ করছেন যে পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে কলকাটিনার যে উপাচার্য নিয়োগ করার ক্ষেত্রে স্থায়ী। আমার নেটফ্লিক্স থ্রিলার বা ওইসব অ্যামাজন প্রাইমের যে রুদ্ধশ্বাস থ্রিলারগুলো হয়, ডিটেকটিভ গল্প, আমারও দেখতে বা পড়তে ভালো লাগে, বিশ্বাস করি না। দেখুন আপনারা তো জানেন যে সেটা হচ্ছে যে এটা আমাদের তো বিষয় না, এটা একটা সরকারের অন্য একটা দপ্তরের সঙ্গে মামলা চলছে এবং সুপ্রিম কোর্ট একটা রায় দিয়ে দিয়েছিল, আমরা সবাই বার করতে যাচ্ছি, তখন কলকাতা হাইকোর্ট একটা সুমোটো মামলা করে ছাত্রদের একটা মেলের ভিত্তিতে, কারেক্ট ছাত্রদের অ্যাকাউন্টের মেলের ভিত্তিতে। তা হাইকোর্টের থেকে যে সুপ্রিম কোর্টের রায় থেকে যে হাইকোর্টের রায় স্বতন্ত্র হতে পারে সে বিষয়ে আমাদের কোনো ধারণা ছিল না। আমরা এটা সুপ্রিম কোর্টে আবেদন করেছি, সুপ্রিম কোর্টে আশা করছি খুব শিগগিরই আমাদের এই বিষয়ে, সত্যি এটা নিয়ে আমরাও খুব চিন্তিত উদ্বিগ্ন, কিন্তু এখানে একটা যে আমাদের এই ভর্তি প্রক্রিয়া আটকানোর জন্যে যে অতি সক্রিয়তা যে দেখা যাচ্ছে সেটাও একই সঙ্গে সত্য, ভর্তি যাতে না করতে পারে সরকার, সেটার জন্যে এত তৎপরতা, এত মামলা করা, সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পর এই সুমোটো মামলার কি দরকার ছিল, এটা আইনি বিশেষজ্ঞরা বলতে পারবেন।